হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ নিয়ে এলাম কি বলুন তো, মুগের জিলিপি। আমার মেয়ে ঐশী, আমার ছেলে মেয়েরা বায়না করলো, মা একটু মুগের জিলিপি করো, মুগের জিলিপি করো। তাই আমি একটু বানিয়ে ফেললাম। জিলিপিটা কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়েছে। এবং আমার মেয়ে বলল ভীষণ সুন্দর হয়েছে। তো ওদের আমি খেতে দিয়েছি, দেখুন কি সুন্দর সূর্য বলছে যে মা খুব সুন্দর হয়েছে খেতে। সূর্য, আমার মেয়ে ঐশী, ওরা দুজনেই কিন্তু বলছে যে জিলিপিটা খেতে ভীষণ ভালো হয়েছে। তো যাক, এবার চলে যাই আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি। তো চলুন যাই। প্রথমে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। 1 কাপ মুগ ডাল মানে 200 থেকে 250 গ্রাম মুগ ডাল আমি কিন্তু নিয়েছি। ছোটো মুগ দানা নিতে পারেন, আবার বড় দানাও নিতে পারেন। তা আমি ছোটো মুগ দানা নিয়েছি, মুগের ডাল। অনেকে কিন্তু কি করে জানেন তো, মুগের সঙ্গে অল্প করে বিউলির ডাল মেশায়, কিন্তু আমার কাছে বিউলির ডাল ছিল না, তাই আমি শুধু মুগ ডাল দিয়ে করব। মুগের একটা বেশ সুন্দর স্মেল উঠবে, গন্ধ। তো আমি জল দিয়ে দিয়েছি। এরপর আমি ঢেকে দেবো, সারা রাত ধরে ভেজাবো, নাহলে তো মুগ ডালটা তো ভীষণ শক্ত, নাহলে নরম হবে না। তো আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছি, রেখে জলটা ঝারিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বেশ নরম হয়ে গেছে, ঝারিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি একে বেটে নেব। কিভাবে বাটবো বলুন তো? আমি গ্রাইন্ডারে বেটে নেব। অনেকেই শিলপাটাতে বাটতে পারেন, কিন্তু আমার কাছে গ্রাইন্ডার ছিল, তাই আমি গ্রাইন্ডারে বাটছি। তো কিছুটা না, আমি 2 চামচ কিছুটা ডাল নিয়েছি, তাতে 2 চামচ কিন্তু আমি জল নিয়েছি। যে জল ছাড়া তো বাটাটা ঠিক হবে না। প্রথম বাটছি, ট্রাই করে দেখছি যে কিভাবে বাটাটা হয়। তো দেখলাম এইভাবে বাটাটা হয়েছে, দেখতে পাচ্ছেন বাটাটা খারাপ হয়নি। এইভাবে একে একে কিন্তু আমি সব ডালগুলোই বেটে নেব। আরেকবার আপনাদের দেখিয়ে দেব আমি কিভাবে বাটছি। তো বাটাটা কিন্তু মোটামুটি বেশ ভালো হওয়া চাই, একটু যেমন একটু মিহি টাইপের হলেই ভালো। এরপর আমি কিন্তু আবার কিছুটা ডাল নিয়ে নেব। এই ডাল কিছুটা নিয়ে নিচ্ছি একটু বেশি করে। এবারে কিন্তু আমি ডালটা দিচ্ছি। প্রথমবারে তো বুঝতে পারছিলাম না কতটা কিভাবে কি করব নেব। এরপর আমি কিন্তু একটু বেশি করে নিয়েছি। আর গ্রাইন্ডারটা কিন্তু আমি ছোট নিয়েছি। আপনারা মাঝারি গ্রাইন্ডারেও কিন্তু বাটিটা যাকে বলে, ওতে আপনারা ওই বাটিতে, গ্রাইন্ডারের বাটিতে বাটতে পারেন। তো একই পদ্ধতিতে আমি কিন্তু 2 চামচ জল দিয়ে দেবো। চা চামচে 2 চামচ, চা চামচ বুঝতে পারছেন, ছোটো চামচ, ওই চামচে আমি 2 চামচ জল দিয়ে দেব। একদম ওইভাবে আমি কিন্তু বেটে নেব ভালো করে। আর কি জানেন, মুগ ডালটা বাটার পর আপনাকে কিন্তু ফেটাতে হবে অনেকক্ষণ। 15 থেকে 20 মিনিট যদি ফেটিয়ে নিতে পারেন তো দারুণ হয় ব্যাপারটা। ফেটানোটাই আসল, জানেন তো, যত ফেটাবেন তত ডালটা ফুলে যাবে এবং খুব সুন্দর হবে। তা আর কি করবেন, আর কিন্তু ফেটানোর পর 10 মিনিট একটু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে আরও ভালো হবে। তো এইদিকে আমার ডালটা কিন্তু বাটা হচ্ছে। একে একে এইভাবে আমি সব ডালগুলোই বেটে নিচ্ছি। দেখুন এবারে বাটাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বাটাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এরপর আমি বাটিতে সার্ভিং বলে নিয়ে নিচ্ছি, দিয়ে ফেটাতে শুরু করেছি। 20 থেকে 25 মিনিট ফেটাবেন, ফেটালে খুব সুন্দর হয়। তারপর 10 মিনিট আবার ঢেকে রেখে দেবো। তারপর আবার একটু ফাটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একদম ফাটিয়ে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ফাটাটা খুব সুন্দর হয়েছে। আমি কিন্তু এর মধ্যে এখনও কিছুই দিইনি, ফাটাচ্ছি সমানে। আমি কিন্তু একভাবেই হাতটাকে ঘুরিয়ে দিচ্ছি, হাত ছাড়া কিন্তু আপনার ফেটানোটা ঠিক হবে না। এইভাবে কিন্তু এরপর আমি কিন্তু 10 মিনিট রেস্টে রেখে আবার ফেটিয়ে নিচ্ছি ভালো করে, সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এরপর কি করব বলুন তো? এরপর আমি কিন্তু এর মধ্যে একটু নুন দেব, অল্প করে। এটা কিন্তু অপশনাল, নুন দিলে ভালো। আমি কিন্তু নুন দিয়ে আরও কিন্তু 10 মিনিট ফেটিয়ে নিলাম। এদিকে রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করেছি। আমি কিন্তু 1 বাটি চিনি, মানে 200 থেকে 250 গ্রাম আমি চিনি নিয়েছি। ডাল যতটা নিয়েছি আমি কিন্তু চিনিও সেইভাবে নিয়েছি। আর ঠিক ওই বাটির 2 বাটি আমি জলও নিয়ে নেব একদম।
জল নিয়ে, আর এই জল 2 বাটি নিয়ে নেব। আর দু একটা এলাচটা দেখানো হয়নি, আমি কিন্তু এলাচ 2 একটা দিয়েছি, এলাচ 2 একটা দিয়ে দেব। তারপরে কিন্তু ঠিক চিনিটা গলে গেলে তারপর আমি কিন্তু গ্যাস অফ করব। চেটানো ভাবটা বা হাতের তারের ভাবটা প্রয়োজন নেই, মোটামুটি একটা গলে গেলেই হবে। আর যেহেতু মুগের জিলিপি রসটা তো ভালোই টানে, তো মোটামুটি আমার ফুটে গেছে। এরপর কিন্তু আমি গ্যাস অফ করে নামিয়ে নিয়ে ঢেকে দেব রসটা, তাহলে গরম থাকবে এবং ওই গরম রসের মধ্যেই আমি কিন্তু জিলিপিটা ভেজে ভেজে তুলে তারপর আমি রসের মধ্যে দিয়ে দেবো। এরপর আবার আমি 10 মিনিট ফাটিয়ে একটা নাজল নিয়ে নিয়েছি, আর একটা দুধের আমি চিক নিয়েছি, আপনারা তেলের চিকও নিতে পারেন। একটু চিকটা এক পাশটা আমি ফুটো করে নাজলটাকে ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একে নাজল বলুন আর যাই বলুন, তো আমি নিয়ে নিয়েছি। ওকে অনেকেই কিন্তু চোং বলে, যাক আবার আমি বললাম 10 মিনিট ফেটাচ্ছি, ফেটানোটা সমানে থাকবে। এরপর আমি গ্যাস অন করে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, মিডিয়ামভাবে গরমটা হবে, নাহলে কিন্তু হবে না। তো আমি সাদা তেলেই ভাজছি, সাদা তেলেই ভাজাটা হবে, এতে কিন্তু সর্ষের তেল দেওয়া চলবে না। তো মোটামুটি আমি একটু হাত ছোঁয়া গরম হয়ে গেছে। এরপর দেখুন আমি এর মধ্যে ডালটা ঢুকিয়ে নিয়েছি। প্রথমে একটু অল্প করেই ডালটা ঢুকিয়ে নিয়েছি, চামচে করেই ঢুকিয়ে নেবেন। দিয়ে আমি কিন্তু ধীরে ধীরে আমি দিয়ে দিচ্ছি, আর ধার থেকে দিলেই ভালো। আমি ঠিক পারি না, আর জিলিপির প্যাঁচটা আমার ঠিক হয়নি, আমি ঠিক পারি না। মোটামুটি যেমন পেরেছি আপনাদের দেখাচ্ছি, যাই হোক কোনো রকম করলেই হবে। এই জিলিপির প্যাঁচটা তো হচ্ছে না, বুঝতেই পাচ্ছেন। এইভাবে আমি কিন্তু 3-4খানা দিয়ে দেব, প্রথমটা তো অতটা ঠিক আমি পারছি না। এইভাবে একে একে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু একটু আমি খুন্তির পেছনটা দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমি কিন্তু ভেজে নিচ্ছি, আর ভাজাটা কিন্তু একটু মোটামুটি লাল টাইপের হবে। দিয়ে আমি কিন্তু রসে চুবিয়ে দিলাম। এরপর এইভাবে একে একে আবার আমি রসে চুবিয়েই কিন্তু আবার আমি ঢেকে দেব। এরপর আবার এদিকে আবার কিন্তু আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, ধার থেকে দেওয়া হচ্ছে, বেশ ভালোই দেওয়া হচ্ছে। এভাবে একে একে ভেজে আমি কিন্তু রসের মধ্যে দিয়ে দেব। কি সুন্দর একটা মুগের স্মেল বেরোবে, দারুণ হচ্ছে জিলিপিটা, সত্যি খেতে সুস্বাদু একদম। আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, বেশি সময় লাগে না, কিন্তু অল্প সময়ে দারুণ হয় ব্যাপারটা, বেশ ভালোই হয়। এভাবে আমি কিন্তু একে একে ভেজে রসের মধ্যে ডুবিয়ে দেব। 10-15 মিনিটের মধ্যেই দেখবেন ফুলে যাবে, দারুণ হয়ে যাবে আমার জিলিপি, একদম সুন্দর। আর একইভাবে একটু ভাজা হলে একটু খুন্তির পেছনটা দিয়ে উল্টে পাল্টে দেবেন, একটু লাল করে, একটু বেশ ভালো করে ভাজা হলে বেশ সুন্দর হয়ে গেল আমার মুগের জিলিপি। দেখতেই পাচ্ছেন ওই রসে দিয়েছি, এরপর আবারও আমি রসে দিয়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মুগের জিলিপি, একদম সুন্দর রসালো, দারুণ, একদম ফুলে গেছে। বাড়িতে কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা অনেক অনেক শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করবেন।